এই দাবি নিয়ে ছাত্ররা ৩-৪ দিন না ঘুমাইয়া না খাইয়া না পইরা ওই রাস্তায় শাহবাগে আন্দোলন করছে। সেই দাবি বিএনপি অনেক আগেই লিখিতভাবে উপদেষ্টার কাছে দিয়ে আসছে, কিন্তু তখন তারা আমলে নেয় নাই কথাটা। এটা হলো বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদের দাবি। শুধু দাবি নেই, এটাই বাস্তব। এই দাবিটা অনেক আগেই তারা লিখিত দিয়ে আসছে, বাট তখন এরকম আমলে নেয়নি। আর এই আমলে না নেওয়ার কারণেই আজকে ছাত্ররা এই শাহবাগে হাজির। যাই হোক, সব কিছুর পরে, এত আন্দোলন পরেও তারা সফল, তারা হিরো, তারা সব কিছু মাইনে নিলাম। কিন্তু এই যে দাবিটা, এই যে শাহবাগে যাওয়ার ব্যাপারটা, আজকে 3 দিন হয়েছে বা 2 দিন হয়েছে তারা ছিল। 2 দিন 3 দিন না, বিএনপি চাইলে এক বিকালের ভিতরে এই দাবি পূরণ করতে পারতো। একটা বিকাল। কারণ সেই ক্ষমতা, সেই মানুষ, সেই ভালোবাসা, সেই জনগণ বিএনপির আছে। সেই রাজনীতি বিএনপি করে। 17টা বছর, একটা দুইটা বছর না, 17টা বছর। আপনি কি মনে করছেন? এক যুগেরও বেশি, লং টাইম। 17টা বছর কিন্তু টিকে ছিল মায়ের গুতা। ওয়ার্ড থেকে, ইউনিয়ন থেকে, পুরসভা থেকে, যেখানেই বলেন, প্রত্যেকটা জায়গায় লাঞ্ছিত হয়েছে কিন্তু বিএনপির কর্মীরা। প্রত্যেকটা জায়গায় সাধারণ যে জনগণ, যারা জাস্ট সাপোর্ট করে বিএনপির, ভালোবাসে দলরে। কারণ বিএনপি আওয়ামী লীগের ভালোবাসা, এটা আসলে আপনার বইলে বুঝাইতে পারবেন না। এরা হাজার দোষ করবে, এরা সব কিছু লুটপাট করে খাইবে দুই দলের নেতারা, তারপরও মানুষ ভোট দিবে বিএনপিরে, আওয়ামী লীগকে। এরা এরকম খোর বলতে পারেন। এটা হইলো, মানুষ নেশা করে না, এরা হইলো যে মানে বিএনপি আর আওয়ামী লীগের উপরে নেশাগ্রস্ত। যাই হোক, বিএনপি চাইলে কিন্তু জাস্ট আপনার এক বিকেলের ভিতরে এই দাবি পূরণ করতে পারত, কিন্তু তারা এরকম আন্দোলনে যায় না। তারা জাস্ট লিগ্যালভাবে যে জিনিসটা দরকার সেই জিনিসটাই। কারণ রাজনীতি তো বললেই হয় না, আপনি রাজনীতির কিছুই বুঝি না, আমরা এখনও অনেক ছোট। তাদের রাজনীতিক হিসাব কইরা তারা আগাইছে, তারা লিখিতভাবে যেটা হইবে লিগেলভাবে, আইনিগতভাবে হইবে। এরকম আন্দোলন করে তো করার দরকার নাই। তারা চাচ্ছিল মনে করেন ওইটা, তো তারা তাদেরটা অনেক আগেই দিয়ে আসছে। এটা জানুয়ারি ফেব্রুয়ারিতেই আমরা লিখিত দিয়ে দিয়েছি। তো যাই হোক, তখন উপদেষ্টারা এই ব্যাপারটা তেমন একটা গুরুত্ব দেয় না। যখন ছাত্ররা আন্দোলন করছে, 2-3 দিন না খাইয়া না পইরা ওইখানে ছিল, তাদের দিক থেকে তারা রাইট। কারণ তারা যেই জিনিসটার জন্য আন্দোলন করছে সেই জিনিসটা তারা পায় নাই। সো এখন মনে হয় তারা পাইছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী লীগ, যাদের ভয়ে বাংলাদেশের মানুষ কাঁপতো, সাধারণ জনগণ থেকে যত কোটি কোটি পতির ছেলেমেয়েরা আসিল বা নেতা ফেতারা আসিল, সবাই কাঁপতো। আপনি কোটি টাকার মালিক হইলেও ছাত্রলীগের একটা কর্মীর সাথে যদি বাঁচতো, আপনি কিছুই না, আপনি কোটি টাকা, ওইগুলোর কোনো মূল্য ছিল না। যাই হোক, এই সমস্ত নেতাদের হাত থেকে দেশটা রক্ষা হয়েছে আলহামদুলিল্লাহ। তবে বিএনপি চাইলে এটা জাস্ট একটা বিকেলের ব্যাপার ছিল, টোক্কা দিয়ে উড়ে এলাই দিত। কিন্তু বিএনপি ওই ধরনের রাজনীতি করে না।